ঘুমোতে পড়ো বাবা। ভোর হলো, ডোর খোলো। এই দেখো খুকুমুনি, ও তোর দাদা ভাই তোকে ডাকতে এসছে তো, তুই কাঁদছিস কেন? দাদা ভাইটা কিন্তু নাগ হয়ে যাবে বলে যাচ্ছে, আমি নাগ হয়ে গেছে, নাগ। দে একটু আদর করে দে বনুকে, দে। এ কি ওরম করো না দাদা ভাইটা, রাগ করো না দাদা ভাইয়ের ওপর। না না দাদা ভাই ওই যে বনুটাকে আদর করে দিচ্ছে দাদা ভাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। তো সকাল সকাল পরীর একটু মুডটা খারাপ ছিল, তো এখন আবার দুজনের মধ্যে ভাব হয়ে গেছে। ওই ঘুম থেকে উঠলে একটু ঘ্যান ঘ্যান করছিল আর কি। তো যাই হোক, এখন দুজন মিলে খুব খেলছে। আজ হচ্ছে সানডে, তো আজকে আবার পরীর বাবা আসবে। তো বেশ আজকে সারাদিন আমরা কি করলাম না করলাম সবটাই শেয়ার করব। আজকে স্পেশাল মেনুতে কি কি আছে সেগুলোও শেয়ার করব। हे जगन्नाथ प्रेमानंद। की अवस्था মাথায় প্লাস্টিক লাগিয়েছিস কেন? আর এই যে জলখাবারের এখন প্রিপারেশন চলছে। ওই ডিম দিয়ে, সুজি, ময়দা এসব দিয়ে একটা গোলা রুটি, এটা খেতে খুব ভালো লাগে, তবে ঝাল ঝাল একটু সস বা আলু তরকারি দিয়ে বেশি ভালো লাগে। আর আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে বিরিয়ানি। তো এখানে বিরিয়ানির আলুটা আর মাংসের আলু সব কিছু রেডি হচ্ছে। দুপুরে আমাদের সবার জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি আর স্যালাড। আর এর মধ্যে কিন্তু আমাদের পিকুবাবুও খাবেন চিকেন বিরিয়ানি। কিন্তু আমাদের ছোট্ট পরীটা, ওর এখনও বয়স হয়নি চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য, সবাই মাত্র 1.5 বছর বয়স। খাবে একটু বড় হলেই খাবে। তো তাই ওর জন্য হচ্ছে এখানে ট্যাংরা মাছের ঝোল আর খিচুড়ি। তো সব রকম সবজি এখানে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে নুন দিয়ে ভাজি। তো এটাই একটুখানি আমি দিয়ে দেবো খিচুড়িতে, আর বাকিটা থাকবে আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোলের জন্য। তো আলাদা আলাদা করে না করে একবারেই আমি ভেজে নিলাম, দিয়ে আমি প্রেসারে একটুখানি তুলে রাখলাম। আর এখানে কড়াইয়ের মধ্যে আমি মাছের ঝোলটা করব। একই মশলা, ওই নুন, হলুদ, একটু সামান্য জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনের গুঁড়ো, বাস এইটুকু দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দাও। তারপরে ভাজা মাছ, যেহেতু নুন হলুদ দিয়ে ভেজে রাখাই ছিল, ট্যাংরা মাছটা আগেই ভেজে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলেই হয়ে গেল এখানে মাছের ঝোলটা। আর ওইদিকে হওয়া ভাত একটুখানি দিয়ে দিলাম পরিমাণ মতন দুবেলার জন্য। আর একটু হচ্ছে মুসুর ডালটা, আর আমি ডাল দিই না, মানে হয়ে যাওয়া ডালটা দিই না, আমি এখানে 1 চামচ পরিমাণ মতন একটু ধুয়ে বা 1.5 চামচ মতন মুসুর ডাল ধুয়ে ওটা দিয়ে দিই, তাহলেই হয়ে গেল এদিকে খিচুড়ি। পুরো প্রসেসটা খুব বেশিক্ষণের জন্য না, দুবেলার জন্য রান্নাটা ওর হয়ে যায়। রাত্রেবেলা ওকে আর ট্যাংরা মাছের ঝোল টোল কিছু দিই না, প্রত্যেক দিন সকালবেলাতেই দিই। যাই খাক, চিকেন খাক, মাছ খাক, ডিম খাক, যাই খাবে ওকে সকালেই দিই, রাতে আর দিই না, যাতে কিনা হজমটা ভালো করে হয়। আর সবজি দেওয়া খিচুড়ি করেছি, সেটা দুবেলা হয়ে যাবে। সকালে খাওয়াবো, আবার রাতে যদি ভাত খাওয়াই বা তাহলে ভাত ওই সকালে আর রাতে। কিন্তু রাত্রেবেলা আর ওর জন্য এক্সট্রা করে কিছু রান্নাবান্না আর করা হয় না, ওইটুকু মানুষের জন্য। আর দুবেলা রান্না আমি করি না, আর মাকেও বলেছি করতে হবে না, ওই খিচুড়ি খাওয়াই বা ভাত খাওয়াই একবেলাতেই হয়ে যাবে। এই যে দুটো দিকে আমি গ্যাস বসিয়ে দিচ্ছি, এদিকে মাছের ঝোলটা হচ্ছে, ওদিকে আমি প্রেশারটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। ওদিকে জলটা দিয়ে দেবো, দিয়ে খিচুড়ি হয়ে যাবে। আর এদিকে দুটো হনু মিলে এখানে খেলছে যে যার মতন করে। এর মধ্যে পরীর বাবা এসে গেছে, কিন্তু আমি ওই সিনটা আমি ক্যাপচার করতে পারিনি। তো তার মধ্যে সবাই খেতে বসিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে আমি পরীকে স্নান করিয়েছি, ওকে একটু জল খাইয়েছি, একটু কলা খাইয়েছি, সব কিছুই হয়ে গেছে। তো এখানে যে কি রান্না হলো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চটপট তাই আমি স্নান করে এসেছি। একটু দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানির লুকটা। তার সাথে তো দেখলেই যে আগেই আর কি স্যালাডটা ছিল উপরেই। আর এই হচ্ছে চিকেন কষা, আর তার সাথে রয়েছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর হচ্ছে চাটনি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, জাস্ট জমে গেছে। আর ফিশ ফ্রাইটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো সবাইকে মোটামুটি খেতে বসিয়ে দেওয়া হয়েছে, ছেলেদেরকে বিশেষ করে, পিকুরও ওদিকে খাওয়া হয়ে গেছে, এবারে আমরা বসবো।
সত্যি কথা বলতে কিভাবে যে দিনগুলো কেটে যায় বোঝা যায় না। এই সকাল হয় আর এই আর কি রাত হয়ে যায়, আর পুরো সারা দিনটা আমি ভালো করে ক্যাপচারও করতে পারি না এখন ছোট্ট ছানাটার জন্য। তবুও আমি আমার সাধ্য মতন সবটাই চেষ্টা করি। তো সব কিছু ক্যামেরাতে ধরতে ধরতেই দেখি দিন শেষ হয়ে গেছে। ওর বাবা যখন এসেছিলো আর কি পরীর, তখন খুব লজ্জা পাচ্ছিলো, তো সেটা আমি সত্যি ক্যাপচার করতে পারলাম না। এর মধ্যে আমরা খেতে বসে গেছি, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তারপরে আমি খেয়ে দিয়ে উঠেই তাড়াতাড়ি করে পরীকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে এখন ও বাবার সাথে ও খেলছে। তো সেটাই ভাবলাম যে একটু ক্যাপচার করি। আবার ওদের দিকে তাকাতে তাকাতে আমি ভুলেই যাই যে ভিডিও করতে হবে আর কি। তো যাই হোক, এই যে আমাদের ছোট্ট ছানাটা ওর নিজের বাবাকে পেয়ে খুব খুশি, তো এখন তাই খেলছে। যখন আমি যদি দেখো 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 ওকে দেখো, ওকে দেখো, ওকে ফিল করো। Hey. Mama. Hey. এসছে এই বেলটা কেমন পড়ে যায় মামা? ম্যাও কেমন পড়ে যায়? কেমন পড়ে যায়? আর মাছ? মাছটা কেমন পড়ে যায়? পড়ে যাবে? এই যে টাটা মামা, এই যে টাটা। কি বাবা? টাটা। চলে যাচ্ছে তো। জানছা দেখছে। টাটা টাটা। টাটা টাটা টাটা। হ্যাঁ, সন্ধ্যেবেলা ওকে আমি একটু খাইয়ে দিলাম, মানে পরীকে, আর আমরা একটু চা খাচ্ছিলাম, তখন আর অবশ্যই ক্যাপচার করা হয়নি। যাই হোক, তো ওর বাবা এখন বাড়ি চলে যাচ্ছে, কালকে ওর বাইরে যাওয়ার আছে হায়দ্রাবাদ। তো এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর তোমরা যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এইটুকুই, টাটা। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা আমার পুরনো ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো থেকো সবাই, টাটা।